এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আপনাদেরকে এস বাংলা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি ভিডিও আরম্ভ করার আগে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আমার অসুবিধার কারণে বিশেষ কারণবশত আমার চ্যানেলের নাম হাওয়া বার্তা ছিল, সেই ক্ষেত্রে হাওয়া বার্তার নামটা পরিবর্তন করে এস বাংলা চ্যানেল করা হয়েছে। আপনারা অবশ্যই এস বাংলা চ্যানেলের সাথে থাকুন এবং বৃষ্টিপাতের তথ্য কিন্তু এস বাংলা চ্যানেলে দেওয়া হবে। সমস্ত তথ্য পাবেন, আমরা সমস্ত আপডেটগুলো দেব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। চলুন সরাসরি ভিডিওটা শুরু করি। অবশ্যই দেখিয়ে দেই আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 14ই আগস্ট, আজকে বৃহস্পতিবার। আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আমরা সমস্ত তথ্য দেখাবো। দেখুন, আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বাজ পড়ার আশঙ্কা থাকছে। কিন্তু মেঘ গর্জন সহকারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলুন সরাসরি আমরা কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে আগামী 10 দিন আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বৃষ্টিপাত আজকে সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে পশ্চিম মেদিনীপুর, তারপরে থাকছে কোলাঘাট, উলুবেড়িয়া, তারপরে থাকছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে রয়েছে কলকাতা, তারপরে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এখানে চন্দননগর, আরামবাগ, তারপরে রয়েছে শান্তিপুর, তারপরে রয়েছে বর্ধমান, তারপরে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে দুর্গাপুর, কাটোয়া। তারপরে দেখুন, এইখানে আরেকটা সিস্টেম কিন্তু রয়েছে, বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেটা কিন্তু থেকে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো মোটামুটি এর পরে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। উত্তরে আজ যদি আমরা একটু দেখিয়ে দেই উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে। দেখুন, উত্তরবঙ্গে আজকে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, রংপুর একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাধিক এরিয়াতে বৃষ্টিপাত, তুরাই, কালাই, পাবনা, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, এই সমস্ত আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে থাকছে 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর। তারপরে বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় থাকছে যশোর, শান্তিপুর, পাবনা, ফরিদপুর, লোহাগড়, খুলনা, তারপরে থাকছে পিরোজপুর, বরিশাল, এখানে থাকছে মতিরাট, সন্দ্বীপ, ফরিদগঞ্জ, পিরোজপুর, তারপরে থাকছে মাঠবেড়িয়া, লালমোহন, খেপুপাড়া, এখানে থাকছে হলদিবাড়ি, তারপরে থাকছে এখানে হলদিয়া, এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত। তারপরে থাকছে কোথায় কোথায়, তারপরে থাকছে চট্টগ্রাম, ত্রিপুরা, মহেশখালী, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই, সন্ধ্যের দিকে সেরকম বৃষ্টিপাত নেই। তারপরে 15 তারিখ যদি আমরা যাই, 15ই আগস্ট আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। উত্তরে যে ভারী অতি ভারী বৃষ্টি চলছিল, বৃষ্টিপাতগুলো কমে যাবার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতও সম্ভাবনা কমে গেছে। আগামী যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল, সে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হচ্ছিল, ভারী বৃষ্টিপাত হয়তো কোথাও কোথাও হতে পারে, পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতগুলো হতে পারে ভারী বৃষ্টিপাত। মাঝারি বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায়, মাঝারি বৃষ্টিপাত থাকছে 24 পরগনা, বৃষ্টি থাকছে হাওড়া, বৃষ্টি থাকছে হুগলি, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়গপুর, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, তারপরে থাকছে খড়গপুর, তারপরে থাকছে চাকুলিয়া, তারপরে থাকছে এখানে শ্যামনগর, তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায়, সাতক্ষীরা বৃষ্টি থাকছে, খুলনা বৃষ্টি থাকছে, যশোর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে থাকছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লোহাগড়ের দিকে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাদারীপুরের দিকে, বৃষ্টি থাকছে খুলনা, বৃষ্টি থাকছে মাঠবেড়িয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে বৃষ্টি থাকছে বেলদা, জলেশ্বর, তারপরে বৃষ্টি থাকছে এখানে কিন্তু রয়েছে হলদিয়া, তারপরে রয়েছে তমলুক, তারপরে রয়েছে কোলাঘাট, তারপরে রয়েছে উলুবেড়িয়া, তারপরে রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর,
গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, এখানে কিন্তু গোপীবল্লভপুর, তমলুক, এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে বৃষ্টি থাকছে 15ই আগস্ট আরামবাগ, তারপরে বৃষ্টি থাকছে এখানে কিন্তু রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতোড়, শালবনী, তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে কলকাতা, তারপর রয়েছে সাতক্ষীরা, তারপর রয়েছে যশোর, লোহাগড়, শান্তিপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এবারে যদি আমরা দেখাই এখানে যদি উত্তরবঙ্গে 15 তারিখ দেখায়, উত্তরবঙ্গে কিন্তু 15 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাবে। বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বৃষ্টিপাত থাকছে গোয়ালপাড়া, বৃষ্টিপাত থাকছে গুয়াহাটি, শিলং, তুরাই, এই সমস্ত এরিয়াতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। তারপরে বৃষ্টিপাত 16 তারিখ কোথায় কোথায় থাকছে, 16 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা? 16 তারিখ দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা একটু দেখাই, দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, পশ্চিম মেদিনীপুর, বৃষ্টি থাকছে কোলাঘাট, বৃষ্টি থাকছে হলদিয়া, বৃষ্টি থাকছে খড়গপুর, বৃষ্টি থাকছে কলকাতা, 2 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, হলদিয়া, তারপরে থাকছে সাতক্ষীরা, তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শ্যামনগর, খুলনা, তারপরে থাকছে যশোর, লোহাগড়, মাদারীপুর, বরিশাল, মতিরাট, তারপরে বৃষ্টি থাকছে সন্দ্বীপ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, এখানে ত্রিপুরা, চট্টগ্রাম। তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় থাকছে, বৃষ্টিপাত থাকছে বালিচক, বৃষ্টিপাত থাকছে এখানে 16ই আগস্ট চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, তারপরে থাকছে কন্টাই, তারপরে থাকছে জলেশ্বর, তারপরে থাকছে বাতাগাঁও, তারপরে থাকছে দীঘা, কন্টাই, বালেশ্বর, তারপরে বৃষ্টিপাত থাকছে বেলদা, তারপরে থাকছে সবং, তারপর থাকছে ভগবানপুর, বাজকুল, খানাকুল, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, এগরা, হলদিয়া, বাজকুল, খানাকুল, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, শ্যামপুর, তমলুক, পিংলা, পাঁশকুড়া, বেলি, তারপরে রয়েছে কোলাঘাট, বিষ্ণুপুর, তারপরে রয়েছে বারুইপুর, তারপর রয়েছে কেয়াতলা, এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর রয়েছে বজবজ, তারপর রয়েছে কোলাঘাট, তারপর রয়েছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু খড়দা, এই সমস্ত এরিয়ায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই এখানে কিন্তু তারপরে কিছু নেই। 17 তারিখ কিন্তু একটা আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা এটাই হচ্ছে, ত্রিপুরার দিকে 17ই আগস্ট মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরা, কুমিল্লা, তারপরে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, এইগুলোই বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে আবারও প্রায় মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে পারে। 17ই আগস্ট কুচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাত হতে পারে, রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে শিলং, তুরাই, এখানে কিন্তু রয়েছে সিলেট, শিলচর, ময়মনসিংহ, এখানে রয়েছে কিশোরগঞ্জ, লখাই, এখানে কিন্তু রয়েছে আগরতলা, আমবাসা, কাপাসিয়া, নাগরপুর, এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত আবারও ফিরছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই, পরবর্তী ক্ষেত্রে সেরকম কিছু নেই, কিন্তু উত্তরবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাত ফিরছে। 17 তারিখ রাত্রেবেলা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত ফিরছে, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শিলিগুড়ি, গ্যাংটক, এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে আমরা আপনাদেরকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশে কোথায় কোথায় মেঘ জমেছে বা মেঘের কন্ডিশন কি রয়েছে। উত্তরবঙ্গের দিকে সেরকম মেঘ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, দক্ষিণবঙ্গের দিকে মেঘের কিন্তু সঞ্চার হয়েছে, বৃষ্টিপাত চলছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কোলাঘাটে কিন্তু বৃষ্টি চলছে, তমলুকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, উলুবেড়িয়ায় বৃষ্টির সম্ভাবনা, তারপরে রয়েছে কলকাতা, খড়দা, বজবজ, এখানে কিন্তু জয়নগর, মাজিরপুর, এখানে হলদিয়া, তারপরে নামখানা, তারপরে কন্টাই,
তারপরের দিকে এখানে রয়েছে বেলদা, তারপর রয়েছে এগরা, তারপর রয়েছে এখানে কিন্তু বিড়িপাতা, তারপরে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা, খড়গপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা, জলেশ্বরের দিকে বৃষ্টির সম্ভাবনা, কোলাঘাট, উলুবেড়িয়া, হলদিয়া, পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা, গঙ্গাসাগরের দিকে বৃষ্টির সম্ভাবনা, একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আজকে আমরা দেখতে পাচ্ছি সারাদিনই মেঘলা আকাশ এবং বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস, বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিন্তু সেরকম প্রভাব না পড়লেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আছে মৌসুমি অক্ষরেখা সক্রিয়র কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আমরা আপনাদেরকে আগামী 10 দিনের বৃষ্টিপাতের তথ্যটা একটু দিয়ে দিচ্ছি। বৃষ্টিপাত কেমন হবে আগামী 8 দিনের ভেতরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ঠাকুরগাঁও, পিরোজপুর, ত্রিপুরা, চট্টগ্রাম, মায়ানমার একাধিক এরিয়ায় বৃষ্টিপাত ঢাকা, যেখানে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে ধানবাদ, তারপরে রয়েছে খড়গপুর, তারপরে রয়েছে বালেশ্বর, তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, একাধিক স্থানে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় রয়েছে, যেমন এরিয়া ভিত্তিক এখানে কিন্তু মায়ানমারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাত থাকছে কোথায়? বালেশ্বরের দিকে বৃষ্টি থাকছে, কামাখ্যানগরের দিকে বৃষ্টি থাকছে, হলদিবাড়ির দিকে বৃষ্টি থাকছে, ভুবনেশ্বরের দিকে, দীঘা, পুরী এই সমস্ত এরিয়াতেও বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। এবারে আপনাদেরকে একটু তাপমাত্রা সম্পর্কে দেখাবো। তাপমাত্রাতে কি পরিবর্তন রয়েছে, হিটওয়েভের কোনো সতর্কবার্তা রয়েছে কিনা আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো। আজকে 14ই আগস্ট, 14ই আগস্ট কীরকম তাপমাত্রা রয়েছে আমরা একটু দেখাবো। পশ্চিমাঞ্চল 28, ধানবাদ 29, কলকাতা 30, খুলনা 30, হলদিবাড়ি 30, খেপুপাড়া 29, বরিশাল 30, কুমিল্লা 28, এখানে ঢাকা 31, মেহেরপুর 31, রাজশাহী বিভাগ 30, মালদা এখানে 30, কালা 31, আলিপুরদুয়ার 31, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি 32 ডিগ্রি রয়েছে। হিটওয়েভের কোথাও সতর্কবার্তা নেই, তাপমাত্রা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে। আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।